দোস্ত, আজকের এপিসোডটা দেখে তোমার হার্টবিট থেমে যাবে। কল্পনা করো, একটা মেয়ে যে সারা জীবন সিঁদুরের মর্যাদা, ভালোবাসা আর সম্পর্কের কথা বলে এসেছে, সেই মেয়ের সামনে আজ তারই একজন প্রিয়জন হাতে গান তুলে নিয়েছে। এপিসোড 478-এ কী ঘটল? অনামিকা, যে একসময় পরিবারের অংশ ছিল, তার চোখে এখন শুধু ঘৃণা আর প্রতিশোধ। সে সোজা মিষ্টির দিকে তাক করল, হাত কাঁপছে না, ট্রিগার টিপে দিল। গুলির আওয়াজ গোটা বাড়িতে ছড়িয়ে পড়ল। ধোঁয়া, চিৎকার, আতঙ্ক। মিস্ত্রি কি মারা গেল, নাকি গুলি লাগেনি? অর্জুন এই মুহূর্তে কোথায়? কেন অনামিকা এতটা পাগল হয়ে গেল? পিছনে কি কোনো বড় রহস্য, কোনো অতীতের ক্ষত লুকিয়ে আছে যা আমরা জানি না? এই এপিসোডটা শুধু একটা গুলির ঘটনা নয়, এটা ভালোবাসা, বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ আর সিঁদুরের কিমতের একটা নতুন অধ্যায়। যদি তুমি এটা মিস করে থাকো, তাহলে এই ভিডিওটা পুরোটা দেখো। আমি সব কিছু বিস্তারিত ব্যাখ্যা করব, প্রত্যেকটা সিন ভেঙে বলবো, টুইস্ট অ্যানালাইজ করব, রিভিউ দেব, আর পরের এপিসোডে কি হতে পারে তাও অনুমান করব। এখনই লাইক টিপে দাও যদি তোমারও গায়ে কাঁটা দিয়েছে। সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো যাতে পরের রিক্যাপ মিস না হয়। চলো শুরু করি এই শকিং জার্নি। প্রথমে একটু পিছনে ফিরে যাই যাতে নতুন দর্শকরাও পুরো গল্প বুঝতে পারে। সিঁদুরের কিমতের কেন্দ্রে আছে মিস্ট্রি, একটা সরল, আশাবাদী, সিঁদুরের মূল্য বোঝা মেয়ে। তার বিয়ে হয়েছে অর্জুনের সাথে। অর্জুন ধারালো, আকর্ষণীয়, কিন্তু অনেক সময় ভুল বোঝাবুঝিতে ভরা। এতদিন গল্পে অনেক নাটক হয়েছে, পরিবারের ঝগড়া, ভিলেনদের চক্রান্ত, মিস্ট্রি অর্জুনের ভালোবাসা ঘৃণার খেলা। অনামিকা ছিল পরিবারের একজন, কিন্তু তার মনে মিষ্টির প্রতি ঈর্ষা আর রাজ বাড়তে বাড়তে চরমে পৌঁছেছে। সে মনে করে মিষ্টির জন্য তার জীবন নষ্ট হয়েছে। এপিসোড 477-এ টেনশন ছিল সবচেয়ে বেশি। অনামিকার রাগ ফুটে উঠছিল। অভিমন্যু রাখিকে নতুন একটা শর্ত দিয়েছে, যা তাদের সম্পর্ককে আরও জটিল করে তুলেছে। আর এপিসোড 478-এ সবকিছু একসাথে ফেটে পড়ল। এটা শোয়ের একটা ডার্কেস্ট টার্ন। এপিসোড শুরু হয় পরিবারের সাধারণ টেনশন দিয়ে। মিষ্টি আর অর্জুনের মধ্যে কথাবার্তা চলছে, হয়তো কোনো ছোটখাটো মিষ্টি মুহূর্ত বা ভুল বোঝাবুঝি, কিন্তু পিছনে অনামিকা গোপনে তার প্রতিশোধের প্ল্যান ফাইনাল করছে। হঠাৎ সিন চেঞ্জ। অনামিকা মিষ্টিকে একা পেয়ে মুখোমুখি হয়। তার চোখে আগুন। সে চিৎকার করে বলে কিছু এমন, তোর জন্য আমার সব শেষ, তুই আমার জীবন নষ্ট করেছিস। মিষ্টি অবাক, ভয় পায়, কিন্তু বোঝার চেষ্টা করে। তারপর আসে শোয়ের সবচেয়ে শকিং মুহূর্ত। অনামিকা পকেট থেকে গান বের করে। সবাই চারপাশে, পরিবারের লোকজন চিৎকার করে ওঠে, অনামিকা না করিস! কিন্তু অনামিকার হাত অটল। সে লক্ষ্য স্থির করে মিষ্টির দিকে, হাত কাঁপছে না, আর ট্রিগার টিপে দেয়। দোস্ত, গুলির শব্দ, ধোঁয়া বেরোয় গান থেকে। মিষ্টির মুখে শখ আর ভয়, চারদিকে আতঙ্কের চিৎকার। এই সিন দেখে গায়ে কাঁটা দিয়েছে সবার। কিন্তু এখানেই টুইস্ট। এপিসোডে পুরোটা দেখায়নি যে গুলি ঠিক কোথায় লেগেছে বা মিশ্রি বেঁচেছে কিনা। শুধু গুলির আওয়াজ আর শকড ফেস দেখিয়ে ক্লিফ হ্যাঙ্গার করে রেখেছে। অর্জুন দৌড়ে আসে সিনে, চিৎকার করে মিশ্রি বলে। তার মুখে ভয় আর অসহায়তা। পরিবারের সবাই পাথরের মতো দাঁড়িয়ে। এদিকে সাবপ্লট, অভিমন্যু রাখির সাথে কথা বলছে। সে রাখিকে নতুন একটা শর্ত দেয়, যেটা তাদের সম্পর্ককে আরও টেনশনপূর্ণ করে তোলে। কিন্তু পুরো এপিসোডের ফোকাস অনামিকার এই খুনের চেষ্টায়। এটা শোয়ের একটা টার্নিং পয়েন্ট। আমার রিভিউ বলছি খোলাখুলি, এপিসোড 478 একদম আগুন। ইন্টেন্সিটি 100%। অনামিকার অভিনয়, তার রাগ, পাগলামি, প্রতিশোধের আগুন সত্যিই অসাধারণ। দেখে ভয় লাগে। একই সাথে তার অতীতের কষ্ট বোঝা যায়। মিশ্রির নির্দোষতা আর ভয়ের এক্সপ্রেশন আরও হাইলাইট হয়েছে। অর্জুনের রিয়াকশনও হার্ট টাচিং। ডিরেকশন সুপার, সাসপেন্স বিল্ড আপ, ক্যামেরা অ্যাঙ্গেল, সাউন্ড এফেক্ট সব পারফেক্ট। গানের সিনটা এতটা রিয়েল লাগে যে দর্শকরা স্ক্রিনের সামনে থেকে চোখ সরাতে পারে না। ক্লিফ হ্যাঙ্গারটা মাস্টার স্ট্রোক। এখন সবাই পরের এপিসোডের জন্য পাগল। ছোটখাটো মাইনাস, কিছু ডায়ালগ একটু প্রেডিক্টেবল, আর সাবপ্লটটা অভিমন্যু রাখির শর্ত নিয়ে মেন টুইস্টের তুলনায় কম ইম্প্যাক্টফুল। কিন্তু গুলির টুইস্ট সব কিছু কভার করে দেয়। আমার রেটিং 9.5/10। দাঙ্গাল টিভির এই শো এখনও নতুন নতুন শকিং টুইস্ট দিয়ে দর্শকদের আটকে রেখেছে। পরের এপিসোডে কি হবে? আমার অনুমান মিশ্রি আহত হবে কিন্তু মরবে না, কারণ সে হিরোইন। হয়তো গুলি কাঁধে বা হাতে লাগবে। অর্জুন অনামিকাকে মোকাবিলা করবে, হয়তো তাকে ধরে ফেলবে। অনামিকার অতীত নিয়ে বড় রহস্য বেরোবে। কেন তার এত রাগ? পুলিশ আসতে পারে, ফ্যামিলি আরও ভেঙে পড়বে। আর অভিমন্যু রাখির শর্ত নিয়ে নতুন ড্রামা শুরু হবে। তুমি কি মনে করো? কমেন্টে বলো, মিশ্রি বেঁচে যাবে?
অনামিকা কি জেলে যাবে নাকি আরও বড় টুইস্ট আসবে? তোমার প্রেডিকশন শেয়ার করো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে আর সাবস্ক্রাইব করে বেল অন করো। পরের এপিসোডের বিস্তারিত রিক্যাপ শিগগিরই আসবে। দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থেকো, নিজের খেয়াল রেখো। আল্লাহ হাফিজ।